হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো এখন আজ বৃহস্পতিবার, তো সন্ধ্যাবেলা মেয়ে কান্না করতেছে, কিছু খাবে। তো ঘরে ওরকম কিছু ছিল না, কারণ বাচ্চাদের ঘর সবসময় থাকে না, থাকলেও খেয়ে ফেলে, এত মানুষজন আসে তাদের দিতে হয়। তো দোকানে গেলাম, যে কি আনলাম দেখেন, এখন রুটি বানাবো, খাবো। এই যে ময়দা, বেশি না, চানাচুর, মুড়ি, আর তার সাথে আনলাম ডিম। মূলত ডিম আনি ট্রেতে, আজকে এক হালি আনলাম। আজকে আনলাম না ট্রে, কারণ এখানে ডিমগুলো ছোট, এখানে তো গ্রাম্য দোকান, ট্রের উপরে আনা যাবে না, বাজার থেকে আনতে হবে। যাই হোক, তার সাথে আনলাম যে কথার জন্য ভিডিও শুরু করলাম, এই যে সেন্টার ফুড। বললাম তো আমি সেন্টার ফুড দিয়ে কী করবো। সেন্টার ফুড দিয়া রাত হলে ঠেকে কি আমার ঘরে ডাকাইতে এসছে। ইন্দুরে এত জ্বালান জ্বালায়, পুরা ঘর ভেঙে গেলায় ইন্দুরে। তো ইন্দুরের জন্য দেখেন, এক ইন্দুরের জন্য 2 টাকা, এক ইন্দুর 2 টাকা। ইন্দুর না, ইঁদুর, ইঁদুর, এক ইঁদুর 2 টাকা, দেখছেন? তো তিনটা সেন্টার ফুড আনছি। তো একটা আমার বাচ্চা খেয়ে ফেলছে, আমি বলছি খেও না, মানুষ মারা যায়। মরলে আমি মরবো, তোমার সমস্যা কি, দাও আমি খাই, আমরা কি খাই না, এই কথা বলে খেয়ে ফেললাম। তা দেখিয়ে দিই, আপনারা দোয়া করেন যেন ইঁদুরটা পড়ে, কারণ ইঁদুর যদি পড়ে তো আমি সফল। কারণ এক এক করে যদি ধরেন 3টা আনছিলাম, 3টা ইঁদুর পড়তো, তা 2টা, এখন 2টা ইঁদুর পড়বে। তা 2টা সেন্টার ফুড 4 টাকা, তা 2টা ইঁদুর যদি মরে তাও তো আমি সফল। তা কালকে আনে আবার পারবো, দেখি কি করার। কয় না, আমার বালিশ কেটটা করলো কি, আমার খেতা কেটটা করলো কি ইন্দুর বাবাজি। কারণ এই গল্পটা হলো, যখন আমরা কাজিরহাট বাড়ি আমাদের, তখন আগে তো সাধনারা মাইকিং করে একটা ওষুধ বিক্রি করতো, তারপরে ইঁদুর ওষুধ বিক্রি করতো, পিঁপড়ার ওষুধ বিক্রি করতো। এখন তো ওই সাধনা নাই, কিন্তু আগে সাধনার হাটবার আসলে না অনেক ভালো লাগতো। আমাদের বাজারের সাথেই বাড়ি, কাছে, কিন্তু সাধনারা অনেক সুন্দরভাবে বলতো, আমার খেতা কেটটা করলো কি, আমার বালিশ কেটটা করলো কি আমার ইন্দুর বাবাজি। তারও কিছু কিছু অনেক কথা বলতো, অত কথা মনে নাই, কিন্তু এই কথাটা মনে আছে। যাই হোক, তা ইন্দুর বাবাজির জন্য একটা সেন্টার ফুড, দেখি ইঁদুর পরে কিনা, পড়লে তো অবশ্যই আপনাদের দেখাবো। কারণ এখন সামান্য যে বাজার আনলাম, এখন মেয়েদের নিয়ে খাই,